হ্যালো, সবাই কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। কি ভাবছো? সকালবেলা ঘুম থেকে উঠেই মুখে কী সব মেখে চলে এসেছি? না গো, এরকমটা না। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে প্রশান্তর টিফিন বক্সে দিয়েছিলাম ডিমের কারি আর ভাত। তারপরে প্রশান্তকে টাটা বাই বাই বলার পর কিন্তু আমি মুখে মেখেছিলাম ঘরে যা যা ছিল সেসব দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে মুখে মেখে নিয়েছিলাম। আসলে কদিন ধরে শরীরটা বেশ খারাপ ছিল, যার জন্যে মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। আসলে আমি মনে করি আমি যদি নিজে ভালো থাকি তাহলে আমার আশেপাশে যারা থাকবে সবাইকে আমি ভালো রাখতে পারব। সেই জন্য সবার প্রথমে নিজেকে খুশি করে নিলাম। এইবার আমার ঘর বাড়ি যত্ন করার পালা। অনেক দিন ধরেই দেখছি ফ্রিজটার খুব খারাপ অবস্থা, কারণ শরীরটা খারাপ, সেই জন্য ঘরের কোনো কাজই আমি করতে পারিনি। তবে একটু একটু করে সব কিছু পরিষ্কার করব। আজকে ফ্রিজটা পরিষ্কার করব, বাকি অন্য দিন অন্য কাজ করব। তো সবার প্রথমে সব কিছু বার করে নিয়েছি। এরপরে একটু সার্ফ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ফ্রিজটা আমি পরিষ্কার করেছি। আমি এটাই জানি সার্ফ আর লেবুর রস দিলে ফ্রিজটা ভালো পরিষ্কার হয়। তোমরা কে কী দিয়ে ফ্রিজ পরিষ্কার করো আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে মানে বসিরহাটে প্রতিদিন এমন বৃষ্টি হচ্ছে, জামাকাপড় কিছুই কাচতে পারছি না। তবুও প্রশান্তর একটা প্যান্ট কেচে দিয়েছিলাম। এরপর স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাবুকে খাইয়েছিলাম, যেসব কাজগুলো থাকে সেসবগুলো করে সন্ধে দিয়ে তারপরে আমি একটু ফল খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। আর রাত্রে রান্নার জন্য আমি একটা সমুদ্রের মাছ রান্না করছিলাম। জানি না এই মাছটার নাম কি। অনেক দিন ধরে বাবাকে বলছিলাম যে সমুদ্রের মাছ খাবো। বাবা এই মাছটা আমাদের সামনে যে মাছওয়ালা মাছ দিয়ে যায় তার কাছ থেকে নিয়েছে, তো বেশ ভালোই খেতে ছিল মাছটা। এখন আমি বাবাকে খেতে দিয়ে দেব, আর বাবা খেতে চলে এসেছে। আর জানো তো আজকে সারাদিন একটা ভীষণ মজার ঘটনা ঘটেছে। সেটা হলো বাবুর সারাদিনই আজকে দাঁত ব্যথা করেছে। বাবু মোটামুটি আমাকে দেখিয়েছে, কিন্তু হাত দিতে দিচ্ছিল না মোটেই দাঁতে, কারণ বাবুর আজকে প্রথম দুধের দাঁত পড়বে। কিছুতেই হাত দিতে দিচ্ছে না দাঁতে। কি করব, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই